আমার উস্তাদে মুহতারাম আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাই হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মারা গিয়েছেন। আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান করুক, বলেন আমিন। আমার উস্তাদকে 2013 সালে ওই শাপলা চত্বরে যেই প্রশাসনের লোক, যেই ওসি রসুলের সুন্নাহ ধরে টেনেছিল, দাড়ি ধরে টানা হিসরা করেছিল, আমার উস্তাদ একটা কথা বলেছিল, তুমি আমাকে মারো, আমাকে অ্যাটাক করো, আমাকে ক্ষত বিক্ষত করে ফেলো, আমার রসুলের সুন্নাহ ধরে টানা হেঁচড়া করো না, তোমার নতিজা বেশি ভালো হবে না। কিন্তু সে মানে নাই, টেনেছে। কয়েক বছর পরে দেখা গিয়েছে তার মেয়ে এই ট্যাবলেট খাওয়ার কারণে সে নেশাগ্রস্ত ছিল, সদা সর্বদাই ঢাকা শহরে লালিত পালিত হওয়ার কারণে নেশাগ্রস্ত থাকতো, ইয়াবা নামক ট্যাবলেট সেবন করত। বাবার কাছে টাকা দিয়ে চেয়েছে, বাবা দেয়নি, মার কাছে চেয়েছে, মাও দেয়নি। পরে একটা ফাঁক সময় দেখে বাবাকেও জবাই করে ফেলেছে, মাকেও জবাই করে ফেলেছে, বলেন নাউজুবিল্লাহ। আজকে যদি সে সচেতন থাকতো, আমার রসুলের সুন্নাহ ধরে টানা হিঁচড়া না করতো, তার সন্তানকে যদি সুসন্তান বানাইতে পারতো, তাহলে দেখতেন সে জবাই হইতো না। এই জন্য আমার সন্তানকে আগে আমি ইমান বুঝাবো। ইমান কি? ইমান হলো আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইমান হলো এক আল্লাহর সাক্ষ্য দেওয়া, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, গায়রুল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিয়ে আসা। আমার ছেলে চাকরি করে বিদায় আমি খেতে পারি না, এটা আমার ইমান নয়। আমার ইমান হলো আমার আল্লাহ আমাকে খাওয়াচ্ছে, ছেলের মাধ্যমে খাওয়াচ্ছে। আমার ছেলে বিদেশ থেকে টাকা পাঠিয়েছে, এই জন্য আমি খাইতেছি না। আমার ছেলে 1000 বছর বিদেশে থাকলেও তার টাকা আমি খেতে পারবো না যদি আমার আল্লাহ আমাকে না খাওয়ায়, ঠিক কিনা? আমার সমাজে এমন অনেক প্রবাসী আছে যারা বাবা মাকে একটা টাকাও দেয় না, আছে না নাই? অনেক আছে, আমাদের নিজের স্বচক্ষে দেখা, আমার নিজের বাড়ির পাশেও আছে এমন অনেক ভাইয়েসারি আছে, প্রবাসে থাকে, শ্বশুর বাড়িতে টাকা পাঠায়, আছে না নাই? আপনাদের এলাকা ভালো, আলহামদুলিল্লাহ। আমি আমার কথা বলি, নিজের দোষগুলো বলি, অন্যের দোষ বললে গীবত হয়ে যাবে, এই জন্য আমার দোষগুলো বলতেছি। এই জন্য আমি আমার সমাজকে এমনভাবে তৈয়ার করব, আমার ছেলেকে এমনভাবে প্রস্তুতি করব যেন আমার ছেলেও এটা বলে যে আমি কাজ করি আর না করি খাওয়াবে আমার আল্লাহ। আজকে সকালবেলা কামাইয়ের জন্য বের হয়েছি, খাওয়াইয়েছে আমার আল্লাহ। আজকে সকালে কাজের জন্য বের হই নাই, তারপরও যিনি রিজিকের ব্যবস্থা করে দিবেন তিনি কে? এই বিশ্বাস রাখবো তো? পরের অপশনে আসতেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী যে বললেন, এক ব্যক্তি এসে বসেছে, রসুলকে জিজ্ঞাসা করেছে, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। রসুল উত্তর দিচ্ছেন, আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। অনেকে আছে আল্লাহকে মানে, অনেকে আছে কোরআনকে মানে, অনেকে আছে আল্লাহকে এক আল্লাহ হিসাবে বিশ্বাস করে, কিন্তু কালিমার পাশের যে অংশটা আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা অনেকে মানে না, আছে না নাই? জানেন আপনারা তাদের নাম বলতে পারবেন? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এটা আজকে নতুন নাস্তিক না, সে আরো অনেক আগে থেকেই ইন্ডিয়ার গুরুদাসপুরে জন্ম নিয়ে, ইন্ডিয়ায় জন্ম নিয়ে সে মানুষকে ধোঁকা দিচ্ছে, বলতেছে আরে মোহাম্মদকে, আমিই তো মোহাম্মদ, বলে না নাউজুবিল্লাহ। তার নাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। আমার নবীর একটা নাম আছে আহমদ, এই জন্য সে বলতে চায় যে আল্লাহ বলেছে আমি আহমদ, এই জন্য আমি নবী। আপনারা বলেন, আপনারা ফয়সালা দিবেন, আপনাদের চিন্তা চেতনায় বলবেন যে আমার নবীর পরে আর কোন নবী দুনিয়ায় আসবে? নবী হিসাবে কোন নবী আসবে? যদি কেউ বলে গ্রামে এসে, কেউ যদি আপনার সামনে এসে বলে যে ভাই আমার নবীর পরে মুহাম্মদ আরবির পরে একজন নবী এসেছে, সে হলো মির্জা গোলাম আহমদ, আপনারা তাকে কি করবেন? আদর আপ্যায়ন করবেন নাকি জুতা পিটা করবেন? আল্লাহ তাআলা আপনাদের ইমানের পাওয়ারকে আরো বাড়িয়ে দেখ, বলেন আমিন। আমার ভাইয়েরা, এই নাস্তিক সে ইন্ডিয়া থেকে স্লোগান দিয়েছিল, ওই ইন্ডিয়ার স্লোগানটা আমার বাংলাদেশের কুড়িগ্রামে এসেছে, রংপুরে এসেছে, রাজশাহীতে এসেছে, ওই অঞ্চল থেকে আস্তে আস্তে আমাদের ঢাকা শহরে চলে আসছে, আমাদের কিশোরগঞ্জের মধ্যেও চলে আসছে। আমাদের কিশোরগঞ্জেও অনেক ফ্যামিলি আছে যারা নামের পাশে কাদিয়ানি লাগায়, তারা একজনও মুসলমান না, সব হলো হিন্দুর বাচ্চা, চিল্লায়া বলেন ঠিক কিনা? এই জন্য আমার লা ইলাহা ইল্লাল্লাহকেও বিশ্বাস করতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকেও বিশ্বাস করতে হবে। যারা লা ইলাহা ইল্লাল্লাহ মানবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানবে না, তারা কখনো মুমিন হতে পারবে
যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানবে, লা ইলাহা ইল্লাল্লাহ মানবে না, তারাও কখনো মুমিন হতে পারবে না। এই জন্য আমাদের সজাগ থাকতে হবে, জাগ্রত হতে হবে। আমরা যেমনভাবে চোর থেকে বাঁচার জন্য জাগ্রত থাকি, কারো বাসার মধ্যে যদি গোয়াল ঘরের মধ্যে 10-15টা গরু থাকে, সেই ব্যক্তি কি সারা রাত নাকে তেল দিয়ে ঘুমাইতে পারে? ঘুম আসে না। আজকেও এক গার্জিয়ান মাদ্রাসায় এসে বলতেছে, হুজুর মাত্র 5টা গরু, আমার 3টা ছেলে, আমরা রাতটাকে ভাগ কইরা নিছি। রাত 12টা পর্যন্ত এক ছেলে, 2টা পর্যন্ত আরেক ছেলে, 2টার পর থেকে তাহাজ্জুদ পড়ে ফজর পর্যন্ত আমি পাহারা দিই। শুধু গরুকে পাহারা দেয়। কাকে পাহারা দেয়? গরুকে। গরুর পাহারার জন্য যদি 3 জন পাহারাদার হতে হয়, তাহলে ঈমান ধ্বংস যারা করবে তাদের জন্য 3 জন নয়, পুরো বাংলার সমস্ত মুসলমান জাগ্রত থাকতে হবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের ঈমানকে সজাগ রাখতে হবে, আমাদের চৈতন্য হতে হবে, আমাদের ঈমানকে জাগ্রত করতে হবে। কোনো ইহুদির বাচ্চা এসে, কোনো নাস্তিকের বাচ্চা এসে, কোনো কাদিয়ানির বাচ্চা এসে, কোনো বিধর্মীর বাচ্চা এসে আমার ঈমানটাকে যেন নষ্ট করে দিতে না পারে। এই জন্য আমরা জাগ্রত থাকবো তো ইনশাআল্লাহ। আমার দেশকে আমার হেফাজত করতে হবে। আমার দেশকে ইন্ডিয়া থেকে মানুষ এসে হেফাজত করে দিবে না, ঠিক কিনা? আমার সমাজকে আমার সুন্দর করতে হবে, আমার গ্রামকে আমার নিজের সুন্দর করতে হবে। অন্য গ্রামের মানুষ এসে আমার গ্রামটাকে সুন্দর করে দিবে না। আমার ইউনিয়নকে আমার পরিচালনা করতে হবে, আমার থানাকে আমার পরিচালনা করতে হবে, আমার জেলাটাকে আমার পরিচালনা করতে হবে। তাহলে জেলাটা সুন্দর হয়ে যাবে। আর আমার জেলাকে যদি অন্য কেউ সৌন্দর্য করতে চায়, দেখবেন কাদিয়ানি চলে এসেছে, দেখবেন ইহুদি চলে এসেছে, নাস্তিক চলে এসেছে, মুরতাদ চলে এসেছে, আবু জাহেলের উত্তরসূরি চলে এসেছে। এসে আমার সমাজকে তারা সুন্দর করতে যাবে, আর সুন্দরের নাম দিয়ে আমাদের ঈমানগুলোকে তারা কিনে নিয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আমার ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহ ও রসুলের উপরে। অন্য কারো উপরে ঈমান আনা যাবে না। বলতেছিলাম, ওই সাহাবী বলতেছে যে যখন ওই ব্যক্তি এসে জিজ্ঞাসা করেছে যে হে মুহাম্মদ, আমাকে আপনি বলেন যে ইসলাম কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া তাসুমু রমাদান ওয়া তাহাজ্জুল বাইতি মান ইসতাতাতু ইলাইহি সাবিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলতেছে, আল্লাহর উপরে ঈমান আনা, রাসূলকে রাসূল হিসাবে বিশ্বাস করা, নামাজ আদায় করা, রোজা রাখা, রমজান আসলে হজ করা, টাকা হলে যাকাত দেওয়া। এই কথাগুলো বলার পরে ওই যে ব্যক্তি প্রশ্ন করেছিল সে বলতেছে, সদ্দাক্তা, আপনি সত্য কথা বলেছেন, আপনি সত্যবাদী। ওই সাহাবী বলতেছে, ফাজিবনা লাহু, আমার খুব আশ্চর্য হলো যে এই ব্যক্তি জানার জন্য আসছে, জানতে চেয়েছে, প্রশ্ন করেছে, সে আবার কেমনভাবে এটাকে সত্যায়িত করে। তখন ওই ব্যক্তি আবারও প্রশ্ন করতেছে, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ আপনি আমাকে একটু বলে দেন ঈমান কি জিনিস? আমরা তো সারা জীবন শুনলাম ঈমান কি জিনিস। ঈমান হলো আল্লাহর উপরে ঈমান আনাকে ঈমান বলা হয়, আল্লাহ ছাড়া অন্য কারো উপরে ঈমান আনাকে ঈমান বলা হয় না। তো এই ঈমানের অনেকগুলো আফসারা আছে, ঈমানের অনেকগুলো দাড়ি পাল্লার মতো রাস্তা আছে, ঈমানের অনেকগুলো দিক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আরবে মরুভূমির উপরে খেজুর গাছের একটি ঢাল নিয়ে একটা লম্বা টান দিয়ে আশেপাশে অনেকগুলো টান দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছে, এই যে সোজা যে টানটা দিয়েছি এটা হলো ঈমানের রাস্তা, এই যে সোজা টান দিয়েছি এটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা, এই যে সোজা টান দিয়েছি এটা হলো জান্নাতের রাস্তা। আর আশেপাশে যে রাস্তাগুলো দেখা যায় এগুলার মধ্যে যারাই পড়বে, কেউ কাদিয়ানির মধ্যে চলে যাবে, কেউ হিন্দুত্ববাদীর মধ্যে চলে যাবে, কেউ খ্রিস্টানদের মধ্যে চলে যাবে, কেউ এনজিওর মধ্যে ঢুকে যাবে, কেউ ইহুদিদের চক্রান্তের মধ্যে ঢুকে যাবে, কেউ আবু জাহেলের বংশধরের মধ্যে ঢুকে যাবে, কেউ ফেরাউনের বংশধরের মধ্যে ঢুকে যাবে, কেউ বেঈমানদের কাতারের মধ্যে ঢুকে যাবে। আর যারা আশেপাশের রাস্তাগুলো অবলম্বন করবে তাদের জন্য জাহান্নাম, আর যারা সোজা রাস্তায় যেতে পারবে তাদের জন্যই আল্লাহ তাআলা রেখে দিয়েছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ।